বাংলাদেশের শাসন ক্ষমতায় যে সরকারি ক্ষমতা যাক, আপনাদের কাছে অনুরোধ, বাংলাদেশকে একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা গড়ে তুলুন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত রাখুন, বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন, বাংলাদেশকে একটি প্রযুক্তি নির্ভর দেশ হিসেবে গড়ে তুলুন, বাংলাদেশে বেকারত্ব দূর করুন, বাংলাদেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন, বাংলাদেশের নির্যাতন রোধ করুন, বাংলাদেশের কে একটি সভ্য জাতিতে পরিণত করার জন্য পরিকল্পনা গ্রহণ করুন। যদি তা না হয়, বাংলাদেশে যেরকম প্রেক্ষাপট, যেরকম বর্তমান অবস্থা আমাদের জন্য খুবই দুঃখজনক। বাংলাদেশের রাজনীতিক ক্ষমতাকে কেন্দ্র করে নানা রকম একটি উচ্ছৃঙ্খল পরিস্থিতি বাংলাদেশে বিদ্যমান রয়েছে। রাজনীতিক ক্ষমতা অপব্যবহার হচ্ছে, দেশের যুব সমাজ রাজনীতির দিকে ঢুকছে, দেশে মাদক চাহিদার ফলে যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, যা বাংলাদেশে মানুষের জন্য নিরাপত্তা ব্যাহত হচ্ছে। মনে রাখবেন, অন্যায়ের পথে ধাবিত ব্যক্তির সাম্রাজ্য বেশি দিন টিকে না। ইতিহাস বারবার প্রমাণ করে গেছে। যার উদাহরণস্বরূপ, মুসলমানরা একসময় বিশ্ব শাসন করেছিল, একসময় মুসলমানদের পতন হয়েছিল। এ থেকে বাংলাদেশের শাসকবর্গ শিক্ষা নেন, জনসাধারণ শিক্ষা নেন। তা না হলে বাংলাদেশের মানুষের জন্য, আমাদের জন্য দুঃখ বয়ে আনবে। যদি বাংলাদেশের শাসন ক্ষমতাকে কেন্দ্র করে রাজনৈতিক যে উচ্ছৃঙ্খল পরিস্থিতি সবসময় যদি বিরাজমান থাকে, দেশে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত না হয়, দেশে যদি দুর্নীতি বন্ধ না হয়, যে দেশে যদি প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত না হয়, যদি দেশে উচ্ছৃঙ্খল পরিস্থিতি দিন দিন বিদ্যমান হয়, দেশের মানুষ যদি অন্যায় পথে ধাবিত হয়, তাহলে এরকম এক সময় হবে দেশের ভিতরে দাঙ্গা হাঙ্গামা, উচ্ছৃঙ্খল পরিস্থিতি, যা সরকারের পক্ষে দামিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তখন এরকম সময়ে কোনো একটি দেশ আমাদের দেশে তাদের স্বার্থের জন্য এই পরিস্থিতি আরও ধাবমান করে তুলবে। দেখা যাবে এরকম পরিস্থিতিতে বাংলাদেশকে তার রাষ্ট্রের অধীন হয়ে গেছে। তখন বাংলাদেশের মানুষ স্বাধীনতা জিনিসটা কি দিন দিন হার টের পাবে, শোষণ নির্যাতনের শিকার হবে। এই জন্য সময় থাকতে বাংলাদেশের শাসকবর্গ, আপনারা বাংলাদেশের জনগণের সেবা আত্মনিয়োগ করুন। দেশের জন্য যা ভালো মনে হয় সেরকম একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রণয়ন করুন। এটাই আমরা চাই।